সো হ্যালো সবাইকে। তো আজকে কিন্তু আমি আর গুড মর্নিং বলছি না, কারণ হচ্ছে কি আজকে অনেকটা দেরি করে ভিডিওটা আমি এডিট করতে বসেছি। আগের দিনকে আমি যেরকম আগে দিনের দিন করে নিতাম এডিট, বাট এখন আর সেটা হচ্ছে না। দ্যাটস আমি দিনের দিনকার করতে পারছি না, পরের দিনকে করছি। আর আজকে আমি ভিডিও করতে বসছি, এখন বাজে 1:20, মানে ভাবতে পারছো। যাক, তো চলো দিনটার কথা শুরু করা যাক। তো সেটা হচ্ছে কি সকালবেলা ঘুম থেকে উঠেই তারপরে কিন্তু এখানে ভাইয়া ইষ্টভৃতি করে নিয়েছিল, দেন তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। আর ভাইয়া গেছিলো হচ্ছে কি সমস্ত রকমের জিনিসপত্র কেনাকাটি করতে, শুধু ভাইয়া বলে না, মামাও দুজনে, মানে প্রচণ্ড পরিমাণে সকাল থেকে এদিক ওদিক চারিদিকে দৌড়াদৌড়ি করছে। কত কিছু কেনাকাটি, কতটা চাপ রয়েছে সেই কারণে। আর তারই মধ্যে আমি কিন্তু ভাইয়াকে জোর করে বলেছিলাম যে ভাই আমাকে তোদের এখানে যে মন্দিরটা রয়েছে সেখানে নিয়ে যাও। তো তারপর কিন্তু ভাইয়া এখানে নিয়ে চলে এসেছিলো। আর এই হচ্ছে গিয়ে মন্দিরটা দেখতে পাচ্ছ। আর এইখানে কিন্তু আমি এর আগেও এসেছিলাম, তখন বোধহয় আমি মাধ্যমিক দিয়েছিলাম, তখনকার ঘটনা কী জানি ঠিক মনে নেই, ভুলে গেছে। তো সেটাই কিন্তু দেখতে এসেছিলাম। আর বেশি দেখে ভালো লাগলো। মন্দিরটা আবার বলছে জায়গাটা বাড়াচ্ছে, মন্দিরটা আরও সুন্দর করছে। আর তারপরে কিন্তু আমি আসার সময় মামার সাথে আসছিলাম। আর এই হচ্ছে কি ন্যাশনাল হাইওয়ে, যেটা হচ্ছে কি একদম দিল্লির মধ্যে, মানে দিল্লিতে যাচ্ছে এই রাস্তাটা। তো সেইখানে আর আমি কিন্তু বেশি ফোন নিয়ে বেশি ক্যারদানি করিনি, কারণ মামা ছিল পেছনে, মামা চালাচ্ছিল। তো মামা কিন্তু একদম দিত আচ্ছা মতো। যাই হোক, তো সেই জন্য তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম হচ্ছে কি চৌগ্রামের যে চেন গেটটা সেইখানে। আর এখান থেকে হচ্ছে কি ফুল নিতে হবে। দেন ফুল নিয়ে আসার পরে মামাকে বলেছিলাম যে মামা একটুখানি ছেঁড়া পরোটা নিয়ে আসো না। তো মামাকে তো নিয়ে এসেছিলাম। তারপরে এই দেখো এত কিছু জিনিসপত্রগুলো দিয়ে কিন্তু এখন রান্নাবান্না হবে। আর এদিকে কিন্তু সমস্ত রকমের ডেকোরেশন হয়েও গেছে। এবার আস্তে আস্তে ফুল দিয়ে সাজানো হবে, বাকি এইগুলো সমস্ত কিছু তিরপল পাতা হবে, সেখানে বসবে। আর রাঁধুনিরাও কিন্তু 3:30টার মধ্যে চলে এসেছিলো। অত লোকের রান্নাবান্না বলে কথা, তাহলে তো হবেই বলো। যাই হোক, আর আমি যখন এখানে ভিডিও করছিলাম তখন দেখছি কী ব্যাপার, পাখাটার দিকে বারবার তাকাচ্ছি আর ক্যামেরার দিকে তাকাচ্ছি। ভিডিওতে যখন দেখছি তখন দেখছি কি হচ্ছে কি মানে আস্তে চলছে, কিন্তু পাখাটা স্পিডে চলছে। এটার যে কেন কারণ সেটা কিন্তু আমি জানি না, যদি কেউ জানো বলো। তারপর কিন্তু এখানে লোকজন আসা স্টার্ট হয়ে গেছিলো। আর এদিকে কিন্তু মামিও সন্ধ্যা দিতে বসে পড়েছিল। আর এখানে কিন্তু এখানে কারেন্টও চলে গেছিলো। তারপরে কিন্তু আমি এখানে একটুখানি খেয়ে নিয়েছিলাম গ্লুকোজ ডি। আর আজকে সকাল থেকে এতটা পরিমাণে কারেন্ট চলে যাচ্ছিলো জাস্ট বলবার মতো না। আর তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই গ্লুকোজ ডিটা একটুখানি খেয়ে নিয়েছিলাম, দেন তারপরে কিন্তু রেডি হচ্ছি। আর আসলে সারাদিনকে ফার্স্টে তখন রেডি হতে পারিনি, কারণ হচ্ছে কি ওই রকম এত ভারী জামা পরে দৌড়দৌড়ি করবার মধ্যে এত চুমকি রয়েছে না, মানে পরলে এত অস্বস্তি হয়, এত গরম লাগে কি বলবো। কিন্তু জামাটা দেখতেই যে সুন্দর, পরে একটু আরাম নেই। তো যাই হোক, তো তারপর কিন্তু এখানে একটুখানি আমি রেডি হয়ে নেবো ফটাফট। আর দিক থেকে যেহেতু লোকজন আসলে সেই কারণে ফটাফট রেডি হতে হবে একদম তাড়াতাড়ি, বেশি দেরি করলে কিন্তু হবে না। আর এইখানে কিন্তু জিনিসপত্র দেখতে পাচ্ছি আমি একটা কৌটোর মধ্যে নিয়ে চলেছি, কী বলবো, লোকে ভাবে আমার হয়তো জায়গা নেই। সত্যিই তাই। টোট ব্যাগটা নিয়েছিলাম আমার কাছে, আর বড় ব্যাগ নেই। বড় ব্যাগ বলতে অনেক বড় ব্যাগ আছে। আর যেহেতু আমি এতটাই অলস, সেই কারণে আমি অত বড় ভারী ব্যাগ বইতে পারবো না বলে কিন্তু আমি টোট ব্যাগটা নিয়ে আসি কোথাও গেলে এলে। আর টোট ব্যাগটার মধ্যে আমি সমস্ত রকম জামা প্যান্ট সব ঢুকিয়ে মুখিয়ে নিই, যা পারি গোষ্ঠী সমেত সব নিয়ে নিই এখানে। কী বলবো আর বলো। তো যাই হোক, তো তারপরে কিন্তু এখানটা আমি যে হারটা বানিয়েছিলাম সেই হারটা কিন্তু আমি এখানে পরেও নিয়েছিলাম। দেখো হারটা কত সুন্দর লাগছে না। এবার হচ্ছে কি কানের দুলটা চেঞ্জ করার পালা। আর আমি এটা যে সাথে কানের পরেছিলাম সেই কানেরটা আমি বড় কানেরটা নিয়ে আসিনি, ছোটো ছোটো কানের পরবো, কারণ অত দৌড়োদৌড়ি করবো, হুড়োমুড়ি করবো, সেই কারণে কান মান একদম কেটে কুটে যাবে, দ্যাটস আমি নিয়ে আসিনি। তো যাই হোক, তো তারপরে কিন্তু এখানে ফটাফট পরে নিয়েছিলাম। আর বলে রাখি, কিছু কিছু জিনিস সৌন্দর্য দেখলে হয় না, তার গুণটাও দেখতে হয়। যেমন এই জামাটা দেখো, জামাটা কিন্তু দেখতে কত সুন্দর তাই না, কিন্তু জামাটা পরে 1 ঘন্টা আমি থাকতে পারি না, মানে কুকুর হাঁপায় এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু আমি রেডি হয়ে গেছিলাম। আর রেডি হয়ে যাওয়ার পরে এইবার এই জিনিসটা আমি রেখে দিলাম। আর তারপরে এখানটা একটুখানি লিপস্টিকটা পরে নিয়েছিলাম। আর এই লিপস্টিকটা আমি ব্যবহার করি এই কারণে, প্রত্যেকবার লিপস্টিকটা যখনই ইউজ করি তারপরে যখন মুছে দিই তখন একটা ফোঁটা ঠোঁটটা ড্রাই হয়ে যায় না। লিপস্টিকটার দাম কিন্তু বেশি না, কিন্তু এই জিনিসটা খুবই সুন্দর, বেশ আমার খুব ভালো লাগে যে কম দামেও জিনিসটা ভালো পেয়েছি। তো যাই হোক, তারপরে কিন্তু আমি এখানে ভালো মতো লিপস্টিকটা পরে নিয়ে একটু ঢং করে নিয়েছিলাম, যেটা অ্যাকচুয়ালি আমি করি। তারপরে কিন্তু এই যে আইলাইনারটা সে কবে কিনেছিলাম, বাবারে বাবা, মানে মানুষ মরে যাওয়ার মতো বয়স হয়ে, তবু ওই আইলাইনারটা মনে হয় শেষ হবে না, সে কবে কিনেছি সেটা কিন্তু এখনও চলছে। আর এটা হচ্ছে জুডিও থেকে নিয়েছিলাম। আর এই জন্য আমি এখানে ফোনের ক্যামেরা দেখে যদি আমি পরতাম আইলাইনারটা, তাহলে আমাকে পুরো শিওর মঞ্জুলিকা লাগতো। আর সেই জন্য আমি কিন্তু আয়নাটা নিয়ে নিয়েছিলাম, দ্যাটস ওয়াই, সেই কারণে এখানে একটুখানি পরে নিয়েছিলাম। আর সব থেকে বড়
বড় কথা এখানে আমি হোয়াইট কাজলটা নিয়ে আসতে ভুলে গেছি। এইরকমভাবে কিন্তু আইলাইনার পরার পরে নিচে দিয়ে যদি হোয়াইট কাজলটা দেওয়া যেত না, এতটা সুন্দর লাগতো সত্যি সত্যি, পুরো চোখটা টানা টানা লাগে। আমি সচরাচর খুব একটা ইউজ করি না। যাই হোক, তো এই হচ্ছে কি আমার ফাইনাল লুক। তো তোমরা একটুখানি অবশ্যই কমেন্টে জানিও যে আমাকে ঠিক কেমন লাগছে। আমার তো বেশ ভালোই লাগছে। আর এই জামাটা পরে আমি খানিকক্ষণও থাকতে পারবো না, এতটা পরিমাণে গরম লাগবে যে একটুখানি লোকজন থাকা অবস্থায় একটুখানি পরে থাকবো, বাকি তারপর চেঞ্জ করে নেবো। আর এই হারটা পরে যেহেতু নিজে হাতে বানিয়েছি, কতবার ভিডিও করছি, কত রকমের ফটো তুলেছি, গ্যালারি দেখলে তো মনে হয় অজ্ঞানী হয়ে যাবে, কি আর বলবো। এই জামাটা পরার জন্য আর এই হারটা পরার জন্য যে কতদিন ধরে ওয়েট করেছিলাম সেটা আমি জানি একমাত্র। তারপরে কিন্তু এখানে প্রসাদ দিয়ে দিয়েছিল মামি, আর এখানে কিন্তু প্রসাদটা খেয়ে নিয়েছিলাম। আর তারপরে ঘটলো একটা ভয়ঙ্কর ঘটনা। মামা কিন্তু জানে না, মামা ছিল সৎসঙ্গের লোকেদের ওইখানটা। আর এইখানে আমরা মামার পারফিউমটা লুকিয়ে লুকিয়ে একদম গায়ে মাথায় চারিদিকে দিয়ে দিয়েছি। দিদিকে বলেছিলাম যে আমার পিঠে দিতে, আর ও দিচ্ছে আমার পেছনে, এটা কোনো কথা? যাই হোক, তো তারপরে কিন্তু একটু আমরা রান্নার এখানে চলে এসেছিলাম যে কতদূর রান্না হচ্ছে সেটা দেখবার জন্য। তারপরে দেখে নিয়ে চলে এসেছিলাম সৎসঙ্গ শুনতে। পরম গুরু দাতায় কৃপা সিন্ধু সমরত প্রসাদ আদে অনাদে অপার রাধাই শ্যামে পরম দেশম। তারপরে কিন্তু একটা হ্যাংলামের লিমিট আছে। লোকজনদের খাবার দেওয়ার আগেই যখনই দেখছি লুচি হচ্ছে, তখন আমি আর ভাই ছিল, ভাইকে বলে যে চ লুচি নিয়ে এসে। তারপরে আমরা এখানে লুকিয়ে লুকিয়ে লুচি নিয়ে চলেছিলাম। কী করবো, এত জোরে খিদে পেয়েছো, সেই কারণে এখানে একটু লুকিয়ে লুকিয়ে লুচিটা খেয়ে নিয়েছিলাম। আর লুচিটা কিন্তু খেতে দারুণ ছিল। তারপরে কিন্তু এখানে যখন ওরা নাচানাচি করতো, তখন আমরা এখানে ভিডিও করছিলাম দরজার সামনে দাঁড়িয়ে, কারোর মাথা মুন্ডু কিছু দেখতে পাচ্ছিলাম না। আর সবাই এখানে লাস্ট ফিনিশিং সবাই উঠে পড়ে দাঁড়িয়ে পড়েছিল, সেটা এখানে দেখতে পাচ্ছ। তো তারপরে এখানে আমরা দুজনে একটু ভিডিও করে নেওয়ার পর সবাইকে এখানে খেতে দেওয়া হয়েছিল। আর আমিও ভাবছিলাম যে এরা একটু বসার পরে তারপরে একটু ফাঁকা হলে আমি খেয়ে নেবো, কারণ এইসব খাবার যদি আমি রাত বিরেতে খাই তাহলে আমার ব্যাস আমার খবর আছে। তো মেনুতে ছিল হচ্ছে কি লুচি, ছোলার ডাল, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর মিষ্টি খাই না, তাই নিয়ে নিই। খাবার দাবার জাস্ট এত সুন্দর ছিল বলার মতো না। সো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা। কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই করে দিও। সো বাই।